আজকে আমার দিদির পাকা দেখা, ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে। বুঝতেই পারছেন, মানে আমি যদি বাড়িতে না থাকি সবার খারাপ লাগবে, আর সেটা আমি চাই না। কিন্তু আমরা সুচি, সুচি, আই থিঙ্ক ওনাকে জোর করাটা ঠিক হবে না। উনি তো ঠিকই বলছেন। আচ্ছা, আপনি আমাদের একটা হেল্প করবেন প্লিজ? ওই গুরু মহারাজের অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দেবেন, তাহলে আমরা দুজনেই চলে যাব। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ শিওর, আমি টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা বোঝার জন্য। চল, দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। শাড়িটা তো দারুণ মানিয়েছো। হে বলছো? হে বলছি তো। স্নিগ্ধা কোথায়? আসলে আমার হবু বৌমা কোথায়? এক্ষুনি আসছে। বসো মা, বসো বসো বসো। দাদা বসো। স্নিগ্ধা এরকম জড়সড় হয়ে আছে কেন? হলো কি মেয়েটার? কেমন যেন ভয় করছে আমার। মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। এই জায়গাটাই তো মনে হচ্ছে। কনিষ্ক যা ঠিকানা দিয়েছে তা তো এটাই মনে হচ্ছে। আপনারা? নমস্কার, আমরা একটু গুরু মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। এখন দেখা করা যাবে ওনার সাথে? আপনাদের নাম? আমি পৌলমী আর ও সুচিত্রা। গুরু মহারাজ জানেন যে আপনারা আজকে আসবেন? না, সেটা উনি জানেন না, তবে আমাদের ওনার সঙ্গে খুব জরুরি একটা দরকার আছে। খুব খুব জরুরি দরকার, একটু গিয়ে বলুন না প্লিজ। গুরু মহারাজ আপনাদেরকে চেনেন? হ্যাঁ চেনেন, মানে ওনাকে গিয়ে বলুন যে সকালে উনি যে বাড়িতে হাত দেখতে গেছিলেন, মানে মিত্র বাড়ি, আমরা সেখান থেকে এসেছি। ওনাকে বললেই উনি বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ওনার সাথে কথা বলছি। একটু আর্জেন্ট। গুরু মহারাজ, গুরু মহারাজ, কে কে কে? আপনার সঙ্গে দুজন মহিলা দেখা করতে এসছে। মহিলা? এই সময় আবার কারা দেখা করতে এলো? কি নাম বলেছে? নাম বললো পৌলমী আর সুচিত্রা। বললেন মিত্র বাড়ি থেকে এসেছেন। না 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 না, ওদের চলে যেতে বলো। বলে দাও যে আমি আশ্রমে নেই। কিন্তু মহারাজ, আমি যে বলে ফেলেছি আপনি আছেন। কেন বলেছ? কেন বলেছ? আমার অনুমতি ছাড়া কেন বলেছ? বলি যখন ফেলেছ তখন তখন এখন বলো যে আমি ধ্যানে বসেছি, কিংবা যা খুশি বলো, কিন্তু ওরা কোনোভাবে যেন আমার কাছে আসতে না পারে খেয়াল রাখবে। ওদের তাড়িয়ে দাও, এমনকি আমার আশ্রমের সীমানায় যেন ওদের আমি দেখতে না পাই। ওদের তাড়িয়ে দাও, চলে যেতে বলো। যাও 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 যাও। পঞ্চমী, চিত্রা কেন এসেছে আমার কাছে? এই তো। মাফ করবেন, আজকে গুরু মহারাজের সাথে দেখা করে যাবে না। দেখেছিস, আমি জানতাম এরকম কিছু একটা হবে। কেন দেখা করা যাবে না কেন? কারণ গুরু মহারাজ এখন ধ্যানে আছেন, উনি আজকে দেখা করতে পারবেন না। আপনারা এখান থেকে চলে যান। শুনুন না, আমাদের ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি। আর 2 মিনিট কথা বলবো, জাস্ট প্রমিস। প্লিজ। বললাম তো দেখা হবে না। ঠিক আছে, উনি ধ্যান করছেন তো আমরা এখানে ওয়েট করছি। ওনার ধ্যান করা শেষ হয়ে গেলে তারপর আমরা ওনার সঙ্গে দেখা করব। হ্যাঁ বললাম না উনি আজকে দেখা করবেন না। আপনারা এখান থেকে এক্ষুনি চলে যান। আপনাদেরকে এই আশ্রমের তীরসীমানায় যেন না দেখি। কি মুশকিল, আপনি এরকম খারাপভাবে কথা বলছেন কেন আমাদের সাথে? কারণ আপনাদেরকে ভালোভাবে কথা বললে আপনারা বুঝতে চাইছেন না, তাই বললাম তো। গুরু মহারাজ ব্যস্ত আছেন, উনি আজকে দেখা করতে পারবেন না। বুঝলি বলো, উনি কোনো কাজে ব্যস্ত নেই। দুপুরে যদি আমাদের দেখে ভয় পেয়েছেন, তাই এখন আমাদের ইগনোর করার চেষ্টা করছেন। যতই ইগনোর করার চেষ্টা করুক, ওনার ভয়ের কারণ না জেনে আমরা এখান থেকে কোথাও যাব না। কি হলো, আপনারা কানে শুনতে পাচ্ছেন না? বললাম না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে।
দেখুন, আমরা তো গুরু মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি, ওনার সঙ্গে দেখা না করে এখান থেকে আমরা এক পাও নড়বো না। তাই নাকি? জোর করবেন নাকি আপনারা? হ্যাঁ, প্রয়োজন হলে জোর করব। তুই সহজ দেখবেন সহজ না কঠিন। আয় তো বলো। আরে 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 কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন আপনারা? আরে 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 দরজা খুলুন! আরে দরজা খুলুন! কি তোমরা দরজা বন্ধ করলে কেন? দরজা বন্ধ করলে কেন? চলে যাও, বেরিয়ে যাও। তোমরা আমার ঘরে ঢুকলে কি করে? তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। গুরু মহারাজ, প্লিজ আমাদের সঙ্গে আপনাকে কথা বলতেই হবে, প্লিজ। না, তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই। গুরু মহারাজ প্লিজ আমাদের কথাটা একবার আপনি শুনুন। আপনি প্লিজ বলুন, আমাদের দেখে আপনি এতটা ভয় পাচ্ছেন কেন? আমাদের সেটা জানতেই হবে। প্লিজ আপনি বলুন, কেন ভয় পাচ্ছেন আমাদের দেখে? কিছু জানো না তোমরা কেন আমি তোমাদের দেখে আতঙ্কিত হচ্ছি? কিচ্ছু জানো না। জানো না নয়, তোমরা জানো। মিথ্যে বলছো, মিথ্যে। কেন এসেছো আমার কাছে? চলে যাও। না, যাব না। আপনি একবার আমাদের কথাটা শুনুন। দেখুন, আমরা কিন্তু কোনো মিথ্যে বলছি না, যা বলছি সব সত্যি বলছি। আমরা সত্যিই কিছু জানি না। আর আমরা জানি না বলেই কিন্তু আপনার কাছে সবটা জানতে এসেছি। হ্যাঁ, তোমরা তোমাদের মধ্যে কোন রকম লক্ষণ টের পাওনি? লক্ষণ? কিসের লক্ষণের কথা বলছেন আপনি? তোমরা দুজনে আসলে জানি না, আমি কিচ্ছু জানি না। তোমরা যদি এখনো না জেনে থাকো, যদি তোমাদের মধ্যে এখনো কোনো লক্ষণ প্রকট হয়ে না থাকে, তাহলে অচিরেই সেই লক্ষণ প্রকট পাবে। তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি কিছু বলতে পারবো না। তোমরা বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। গুরু মহারাজ, আপনি এভাবে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে আছেন কেন? কি অপরাধ করেছি আমরা? দেখুন, একবার আমাদের দিকে তাকান, তাকিয়ে কথা বলুন আমাদের সাথে। প্লিজ এরকম করবেন না, একবার তাকান আমাদের দিকে। গুরু মহারাজ আপনার কি হয়েছে? কি হয়েছে গুরু মহারাজ? কি হয়েছে? মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে। সব আপনাদের জন্য হয়েছে। আপনারা বেরোন এখান থেকে। চল, এখান থেকে পরিস্থিতি খারাপ হচ্ছে। চল। উনি তো অসুস্থ, আমাকে একাভাবে এখান থেকে যাওয়া কি ঠিক হবে? দেখছিস তো পরিস্থিতি খারাপ হচ্ছে। এখানে যদি এক মুহূর্ত থাকে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। চল। আই থিঙ্ক আমাদের ওনার সঙ্গে যাওয়া উচিত। বলছিস তুই? গুরু মহারাজ আমাদের দেখে অসুস্থ হয়ে গেছেন, তারপর আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। এখন যদি ওনার কিছু একটা হয়ে যায় তাহলে তো আমরা কেস খাবো। কিন্তু আমাকে একটা কথা বলতো, আমাদের মতো দুটো সাধারণ মেয়েকে দেখে ওনার এরকম অবস্থা হলো কেন? আমাদের দিকে ভয়ে ওনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে গেল কি করে? উনি কি কোন লক্ষণ ফুটে ওঠার কথা বলছিলেন না? কিসের লক্ষণ ফুটে উঠবে? আমি না কিছু বুঝতে পারছি না। কি বলছিলেন উনি? বুঝতে পারছি না। উনি যতক্ষণ না সবটা বুঝতে পারছি আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। পঞ্চমী